যে ও একটা হিজড়া, তো একটা ছেলে, ওর সাথে সঙ্গ দিয়ে লোকেরা খারাপ ব্যবহার করে, তারপরে তোকে বিয়ে করাতে পারবো না, ওই ছেলেকে বলে, ছেলের ফ্যামিলি, যে ওকে ওর সাথে গেলে তোকে মারবো। থাকতে থাকতে হুট করে একদিন ও বিয়ে করছে, তোমাকে না জানাই? আমাকে না জানিয়েও বিয়ে করছে। তো অনেক থাকছে আমার সাথে, আমার টাকা চলছে, খাইছে, আমি 10 জনের তুমি টাকা দিয়েছো ওকে? ওকে দিছি, ও খাইছে, ঘুরছে। এটা আমার জীবনে বড় একটা ঝড় বয়ে গেছে, এই কারণে এই দাগটা যে আমার লাইফে ছিল, সে তো এখন নেই। সে যাওয়ার 2 দিন আগে আমার সাথে ঝগড়া করে তার নামটা আমার হাত থেকে মুছে দিয়ে যায়। যাওয়ার পরে আমার সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার মানুষ সে এখন অন্য কারো। ভালোবাসার সময় মানুষ আর ছেড়ে যাওয়ার সময় হিজড়া, এই দ্বিচারিতাই হচ্ছে সবচেয়ে বড় প্রতারণা। সন্তান জন্ম দেওয়াই শুধু পরিবার নয়, বিশ্বাস, যত্ন, দায়িত্ব ও সম্মানেই একটি সত্যিকারের সংসার তৈরি হয়। ভালো ঘরের ফ্যামিলির ছেলেরা কিন্তু একটা হিজড়ার সাথে জানে না সম্পর্ক করবে না, না না, বুঝলেন? তো পরে আমার সাথে রিলেশন করার পরে বিয়ে করছে। বিয়ে করার পরে আমার সাথে থাকতো, আমার সাথে, আমি নিজের টাকা দিয়ে লেখাপড়া করছি, 10 জনের কাছ থেকে এনে খাইয়ে ওকে পড়ায় লেখাপড়া করাইছি। তারপরে একটা জব পাইছে ছোটখাটো একটা। তারপরে আমি অনুসারে যাই, যার পরে যা দেখি ও আর ওর ওয়াইফ দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা কেমন লাগছিল তখন ওই টাইমে দেখে আমার 2 চোখ দিয়ে জর করে পানি ঝরছে, যে আমি এত কষ্ট করে নিজের মাথার গাম পায়ে ফেলে লোকেদের কথা শুনে 10-5 টাকা গুছিয়ে তোর লাইফের তোকে এত দূর লাইফে আগিয়ে দিলাম। লাস্ট তুই বিয়ে করছিস, ঠিক আছে, একটা ছেলে, তুই একটা মেয়ের কাছে যা পাবি আমার কাছে কিন্তু কখনো তা পাবে না। না, একটা মেয়ে বাচ্চা দিবে, সংসার আদি সব হবে। এই যে এখন ওর বউ নিয়ে ঘুরে ফেরে, ওই আমাকে নিয়ে তো কখনো এভাবে ঘোরেনি ফেরেনি। যে ভালোবাসতে জানে সে মানুষ, আর যে পরিচয়কে ব্যবহার করে ছেড়ে চলে যায় সেই প্রকৃত প্রতারক। আচ্ছা নূপুর, জি। এমন কি কখনো কোনো ঘটনা তুমি নিজে দেখেছো যে একজন হিজড়ার সাথে একজন স্বাভাবিক মানুষের বিয়ে হয়েছে বা বিয়ে হয়েছে? হ্যাঁ, এরকম হয়, এরকম অনেক হয়েছে, আমার চোখের সামনে হয়েছে। কিন্তু দেখা গেছে থাকছে 6 মাস, 1 বছর, 1.5 বছর, তারপরে দেখা যাচ্ছে হিজড়াকে ভালোবাসার ফান্দে ফেলে বিয়ে করার প্রলাপ করে, পরে দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে ওর যতটুকু সম্বল থাকে নিয়ে পালায়া চলে যায়, না হলে ওই হিজড়াকে রেখে অন্য মেয়ের সাথে রিলেশন করে কিংবা ফ্যামিলিগতভাবে দেখা সাক্ষাৎ করে একটা বিয়ে শাদী করে নেয়। তখন ওই যে হিজড়ার কান্দা ছাড়া কোনো, তার মানে সংসারটা টেকে না। না। ও, তুমি কি দেখেছো এরকম? অনেক হয়েছে। তুমি দেখেছো না ভাই? হ্যাঁ, অনেক আচ্ছা, দেখেছি। হিজড়া হলেও সে সৃষ্টিকর্তার সৃষ্টি। ধর্ম, ইবাদত, সম্মান ও অধিকার কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। এটা সমাজ থেকে বিচ্ছিন্ন, কিন্তু আপনি যে বললেন ধর্মের কথা, যে ধর্মের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, এটা ভাইয়া ভুল কথা। কারণ উপর আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। আল্লাহ সবার জন্যই, চোরের জন্যও আল্লাহ, একটা প্রতিবন্ধীর জন্যও আল্লাহ, আল্লাহ সবার জন্যই। অবশ্যই। আমাদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে পড়াই লোকই হজ মদিনা করে আসে কিংবা নামাজ রোজা, যার যেটা মানে যে ধর্মের সেটা পালন করে। এখানে পালন করা নিয়ে কোনো কিছু নেই, কারণ আল্লাহ আমাকে এমন করছে, আল্লাহ তার বলে দেন যে তুমি আমাকে ডাকা বাদ দাও। আল্লাহ বলছে আমাকে ডাকার মতো ডাকলে আমি সাড়া দিব, আমাকে পাবে। আর একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে যে মৃত্যুর পরে তোমাদেরকে আসলে জানাজাটা কিভাবে হয়? মৃত্যুর পরে দেখা যাচ্ছে যে আমাদের যারা মেয়েদের মতো দেখতে, তাদের মেয়েরাই গোসল করাবে, যাদের মেয়েদের অঙ্গ ভঙ্গ আছে। কারণ আমাদের হিজড়া থাকে 2 প্রকারের, একটা ছেলে হিজড়া, একটা মেয়ে হিজড়া। দেখা যাচ্ছে যে যাতে আমাদের যেসব হিজড়াদের ছেলেদের অঙ্গ, তখন ওই ছেলে হিসাবে জানাজা হবে, ছেলে হিরাই গোসল করাবে, ওইভাবে মাটি দিবে। আর যাদের মেয়েদের মতো অঙ্গ ভঙ্গ, তাদের মেয়েরাই গোসল করাবে, মেয়েরাই করবে। আর যারা যে হিন্দু ধর্মের, তারা দেখা যাচ্ছে তাদের হিন্দু ধর্মের লোক যদি কেউ আত্মীয় স্বজন আসে, তাহলে তাদের হাতে উঠা দেওয়া হয়। নাহলে হিন্দু ধর্মের কাউকে কিছু টাকা দিয়ে, পয়সা করে দিয়ে তাকে সৎ কাজ করে দেওয়া হয়। তুমি কি কখনো কোনো হিজড়া সম্প্রদায়ের মারা গেছে কোনো জানাজায় অংশগ্রহণ করেছো? হ্যাঁ, দেখেছি। যেমন কখনো গিয়ে আমি অংশগ্রহণ করতে পারি নাই, আমি যেতে যেতে জানাজাটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যেমন এই যে কুষ্টিয়া ভেড়ামারা আলমডাঙ্গা থাকতো, ওনার নাম ছিল মুহা হাজি।
উনি একটা হিজড়া, তৃতীয়লিঙ্গের মানুষ, গুরুমা ছিল আমাদের সবার গুরুমা। তো উনি হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে ওনার মেয়েদের মতোই দাফন কাপন মেয়েদের মতো করে সবকিছু করে ওইভাবে। কি মানে মুসলিম ছিলেন? উনি মুসলিম ছিল। আচ্ছা আচ্ছা, উনি হজ করে আসছিল, উনি মুসলিম। জি জি। ওনার গ্রামের বাড়ি কাশীনাথপুরে, কিন্তু ওনাকে কাশীনাথপুরে মাটি দেয়নি, কারণ উনি নিজে বলছিল যে আমাকে আমি যদি মারা যাই কখন, আমাদেরকে বলছিল তখন আমাদের পাবনা জেলাতে নিও না, আমাকে এই কুষ্টিয়াতেই কবরস্থানেই আমাকে দাফন কাপন করো। একজন মুসলিম হিজড়ার মৃত্যু হলে গোসল, কাফন, জানাজা সবই মর্যাদা ও শরীয়তের বিধান অনুযায়ী সম্পূর্ণ হয়। জি। আমি গর্বিত, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, আমি গর্বিত যে আল্লাহ আমাকে এই জন্মে সৃষ্টি করেছে, এরকম করেছে, তার ভালো লেগেছে বিদায় করেছে। আমার তো আরো দুই ভাই বোন আছে, আরো ওরা তো আল্লাহ ওদের তো পছন্দ করেনি, পছন্দ করেছে আমাকে। আমি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে, অনেক অনেক আল্লাহকে থ্যাংক ইউ যে উনি আমার এই জন্মটা দিয়েছে। আমি ওনার কাছে অনেক গর্বিত, অনেক ঋণী। জানাজার কাতারে পরিচয় নয়, একজন মৃত মানুষের সম্মান দেওয়া হয় সেই মানুষটাকে। বিভিন্ন রকম চাঁদাবাজি, জোরপূর্বক টাকা নেওয়া। চাঁদাবাজি এটা হচ্ছে ভাইয়া ভুল কথা। জোরপূর্ণ একটা হিজড়া জোরপোক্ত ভাবে নেয় কখন? এখন আপনার কাছে খুচরা টাকা আছে, আপনাকে সালাম দিলাম, গিয়ে বললাম যে ভাই আমাকে 10 টাকা দাও, আপনি টাকা না দিয়ে এমন ভাবে কথাটা বললেন, তখন একটা লোক কিন্তু সিনকেট করতে বাধ্য। হিট করে। আর তখন নিজের কষ্ট লাগে যে কে রে, আজকে তোরা চাকরি করিস, আমরা তো চাকরি করি না, তোদের কাছ থেকে 10-5 টাকা নিয়ে খাই। জি। তো তোরা ভালোভাবে না থাকলে ভালোভাবে বলে দে যে বোন কি ভাই আমার কাছে আজকে নাই, কালকে আসো, তখন দিব। এভাবে বললে কিন্তু সমাধান হয়ে যায়। কিছু কিছু লোকও আছে তেরা, কিছু কিছু হিজড়া আছে ওই রকম। হাতের 5টা আঙ্গুলি ভাই একরকম হয় না, না, হয় না। সবাই একরকম না। এক মায়ের পেটের 5টা সন্তান হলে 5টাই কিন্তু একরকম হয় হয় না। তখন। তোমার সাথে এক একজন কখনো এক এরকম রকম। ঘটনা ঘটেছে কখনো? এরকম আমার সাথে অনেকেই হয়েছে। আচ্ছা আচ্ছা। দিন শেষে এই মানুষগুলো শুধু ভালোবাসা আর স্বাভাবিক মানুষের মতো বাঁচার অধিকার চায়, কিন্তু আমরা, আমাদের সমাজ তাদের কেবলই দেই শুধু এক বুক চাপা কষ্ট, ঘৃণা আর চিরস্থায়ী একাকিত্ব। জনবিচ্ছিন্ন, নীরবে থাকার আসলে কারণটা কি তোমার? এরকম জনবিচ্ছিন্ন থাকাই একটা আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষের ঠিক জায়গা। কেন? যেমন এই যে যদি লোকজনের মধ্যে বেশি থাকা হয়, এক একজন এক এক রকম কথা বলে, মানে কটু কথা মানে বলে। কটু কথা নিয়ে নানান রকম আমাদের নিয়ে অনেক কথা বলা বলি করে রাস্তাঘাটে। আবার রাস্তায় দাঁড়ালে দেখা যাচ্ছে বলতেছে, কেউ যাচ্ছে বলতেছে যে হিজড়ার বাড়ি, ওই যে হিজড়া ওইখানে ভাড়া থাকে। এই কারণে আমরা হিজড়ারা সবসময় নিরিবিলি থাকতেই পছন্দ করি, কারণ আমি যেমন এমন আমার কষ্টটা একটা আমাদের তৃতীয় লিঙ্গের মানুষই বুঝবে, আমার মাও বুঝবে না, আমার ভাইও বুঝবে না, আমার বন্ধু বান্ধবও বুঝবে না, যারা আমার মতো তারাই শুধু বুঝবে। যেমন আপনি একটা ছেলে, আপনার দুঃখ কষ্ট আপনার ফ্যামিলিগতভাবে আপনার ছেলে মানুষ যারা আছে সবাই বুঝতে পারবে, কিংবা আপনার মাও বুঝতে পারবে। তো একটা হিজড়ার কষ্ট শুধু একটা হিজড়াই বুঝতে পারবে। এই কারণে দেখা যাচ্ছে আমরা একা থাকি ভাইয়া। আচ্ছা নূপুর, যখন বাসা থেকে বের হও, সেটা কালেকশনের কারণে হোক বা কিছু একটা কেনাকাটার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এই যে সমাজের মানুষ যখন বলে ওই যে একটা হিজড়া হেঁটে যাচ্ছে, মানে কেমন লাগে আসলে? তখন তো ভাইয়া মনের মধ্যে কষ্ট লাগলেও কোনো কিছু করার নাই, কারণ উপরওয়ালা আজকে আমাকে তৃতীয়লিঙ্গের বানাইছে বিদায়ী লোকেরা হিজড়া বলে ডাকতে পারে। কারণ আমার ফ্যামিলিতে আরো আমার ভাই আছে, বোন আছে, ওনাদের কিন্তু হিজড়া বলবে না। জি। না, আমি এরকম হয়েছি বিদায়ী কিন্তু আমাকে হিজড়া বলে ডাকে। কিন্তু লোকেরা কি বলে বলুক, আমি ওদিকে কান দেই না। উপরওয়ালার উপরে আমার ভরসা আছে অনেক, মানে উনি আর ভালো লাগছে, উপরওয়ালার ভালো লাগছে বিদায় আজকে আমি এই জগতে এই জন্মটা আমি পাইছি। ওনার পছন্দ হয়েছে বিদায় কিন্তু এই জন্মটা আমি পেয়েছি। জি। আজকে যদি ওনার পছন্দ না হতো, আমার বদলে আমার ভাইও কেউ করতে পারতো, কিংবা পারতো। আমার চাচাতো ভাইরাও কি বোনরাও কেউ হতে পারতো। যে সমাজ জীবিত অবস্থায় তাকে অপমান করে, অন্তত মৃত্যুর পর তার প্রতি মানবিক হতে শিখুন।